নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে। এখন যারা দিলেন তারা কি জায়না দেন নাই? অবশ্যই দিচ্ছেন। হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল, না ছুপা বিএনপি ছিল, এরকম হইতে পারে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে। আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরো প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন, গাউসরা আছেন, হ্যাঁ আমি জানি না এদের কি বলা হয়, অনুসারীরা বিশেষ করে, তারা কিন্তু কাজে নেমে গেছে। আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিছিল এতদিন বোঝা যায় নাই। যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি, তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন, তাই না? পদে ছিলেন কিনা জানি না, বাট এখন তো ভাইসা উঠছেন। এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল, ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল। আবার এই আন্দোলনে যে দুই নেতা সার্জিস, হাসনাত, এরা তো আওয়ামী লীগ করছে, মানে ছাত্রলীগ করছে, পরে তারা তবা করে ফেলছে, জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে। এরকমও হইতে পারে। ঘটনার প্রেক্ষাপট কোথায়? আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি, তারা তাদের জেলা, উপজেলা, কলেজ কমিটিগুলো সব জায়গায় কিন্তু একটা কমিটি দিচ্ছেন। আর আজকে আমরা যে নিউজটা দেখলাম যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায়, আপনার পাবনা মেডিকেল কলেজে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও, যার মধ্যে থেকে নাইমুল্লাহ স্যার বেশ কিছু কথাবার্তা বলল ছাত্রদলকে নিয়ে। ছাত্রদলের একটি কমিটিতে দেখা গিয়েছে পাবনায় অনেকটি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীর দায়িত্ব নিয়ে বর্তমানে কমিটি গঠন করেছে ছাত্রদল। পাবনা মেডিকেল কলেজে ছাত্রদলের 22 পদে 11টিতেই ছাত্রলীগ নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের 22 সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন এ কমিটি 11টি গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। রোববার 23 মার্চ দুপুর জাতীয়বাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কমিটি অনুমোদন দেয়। একই সঙ্গে 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেয়। নতুন কমিটির বিশেষ করে দেখা গেছে সাধারণ সম্পাদক হাবিবুল হাসান শুভ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিভাবে, কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ছাত্রলীগ বা ছাত্র দলদেরকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে। আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরো প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন, গাউসরা আছেন, হ্যাঁ আমি জানি না এদের কি বলা হয়, অনুসারীরা বিশেষ করে, তারা কিন্তু কাজে নেমে গেছে। আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিছিল এতদিন বোঝা যায় নাই। যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি, তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন, তাই না? পদে ছিলেন কিনা জানি না, বাট এখন তো ভাইসা উঠছেন। এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল, ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল। আবার এই আন্দোলনে যে দুই নেতা সার্জিস, হাসনাত, এরা তো আওয়ামী লীগ করছে, মানে ছাত্রলীগ করছে, পরে তারা তবা করে ফেলছে, জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে। এরকমও হইতে পারে। ঘটনার প্রেক্ষাপট কোথায়? আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি, তারা তাদের জেলা, উপজেলা, কলেজ কমিটিগুলো সব জায়গায় কিন্তু একটা কমিটি দিচ্ছেন। আর আজকে আমরা যে নিউজটা দেখলাম যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায়, আপনার পাবনা মেডিকেল কলেজে দীর্ঘ প্রতীক্ষার পর একটা মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের অনুমোদন হয়েছে, 22 সদস্য বিশিষ্ট। অভিযোগ হচ্ছে এই কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ 11 জনই, মানে 11টা পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে।
এখন যারা দিলেন তারা কি জায়না দেন নাই? অবশ্যই দিচ্ছেন। হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল, ছুপা বিএনপি ছিল, এরকম হইতে পারে। আবার আরেকটা হতে পারে না, শেখ হাসিনার অনুসারী যারা, তারাও আগের মতন আওয়ামী লীগে যেমন ছাত্রলীগে যুবলীগে বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল, শিবির বিএনপিরও 2-4 জন ঢুকছে, এইরকম হয়তো অনেকে আবার ঢুকে যাচ্ছে। তো তোমরা আমাদের করছিলে, আমরা তোমাদের সাথে আপাতত থাকি। কেউ আবার স্বেচ্ছায়ও করতেছেন পিঠ বাঁচানোর জন্য। আর গতকালকে দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন এবং আগামী 30 দিনের মধ্যে কমিটিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর আমরা তো দেখি পাবনা মেডিকেল কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিব ওরফে শুভ, তিনি ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহসভাপতি যিনি আছেন আমিনুল ইসলাম তানিম, তিনি ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। সহসভাপতি রাহুল রায়, তিনি ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়েদ, তিনি ছিলেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া তরিকুল ইসলাম, তিনিও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর, তিনি ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। আরেকজন যুগ্ম সম্পাদক আপনার তাসরিফ আলম, তিনি ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহ, এরা প্রত্যেকেই ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য, ভাই আমি করতাম না, তবে আমি হলে থাকার কারণে কে বা কারা কমিটিতে আমার নামটা যুক্ত করে দিয়েছিল, আমার অনুমতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল। আমি অন্তরে ছাত্রদল লালন করি। বিশ্বাসযোগ্য হইতে পারে, কারণ যখন একটা জায়গায় হয় কি আপনি দলের নাম না লড়িয়ে ভেজাল, তখন অনেকে বাধ্য হইয়া ছাত্রলীগ করছে, আবার অনেকে অন্তর থেকেও করছে। আওয়ামী লীগ আগামী 2-4-5 বছর আসবে কিনা সন্দেহ আছে। সে যে বিশাল নেতাকর্মী এলাকাতে বা কলেজে বুতাম টুতাম খুইলে অভ্যাস, এরা তো বড় বাটে মামলা খাবে। বিএনপির লোকবল দরকার, আবার হইতে পারে এরা পুরোনাই ছাত্রদল। ওই আর কি, মানে মিল্লা জিল্লা চলতেছে। ভালোই, ভালো থাকো। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আর প্রত্যেকদিন লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের নিউজ গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সারা মাত্রই সবার আগে পেয়ে যান। আর সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।